আসসালামু আলাইকুম গাইজ। তো যারা পেঁপে চাষ করতে যাচ্ছেন তারা আমার এই গাছটা দেখলে প্রমাণ পাবেন যে পেঁপে চাষে কতটা লাভজনক একটা এই ফসল। যে পেঁপে চাষ করলে কিন্তু আপনার মনে করেন যে এই এরকমভাবে যদি আপনার পেঁপে ধরে, তো পেঁপের মধ্যে কিন্তু এই যদি আপনি পেঁপের বাজার যদি অনেক কম হয়, যেমন বর্তমান বাজার হচ্ছে, আজকে হচ্ছে 15 তারিখ অগস্ট মাস 2024। তো আজকের বাজার হচ্ছে 500 বা 600 টাকা এরকম। তো আপনি দেখেন এইভাবে যদি একটা গাছে যদি পেঁপে ধরে, তাহলে আপনার কিন্তু এই পেঁপে হইতেও টাইম লাগে না বা টাকা হইতেও টাইম লাগে না। তো আপনি যদি 500 করেও যদি বিক্রি করেন, দেখেন এই পেঁপে গাছে কিন্তু এর আগে মোটামুটি দেখেন এটা কিন্তু মাটির একটু পরে থেকেই ধরছে। এই গাছটার মধ্যে আমি অলরেডি মোটামুটি 1 মনের মতো পেঁপে একটু সংগ্রহ করেছি। এখন আবার আজকে এই 15 দিন আগে একবার তুলা দিয়েছিলাম। তো আজকে বড় পেঁপে সংগ্রহ করার জন্য আসছি। তো আমি আপনাদেরকে বাস্তবে প্রমাণ দেখাবো যে এতটুকু একটা গাছ, প্রায় আমার সমান গাছটা, তো এতটুকু একটা গাছের মধ্যে কি পরিমাণ পেঁপে আমরা পেতে পারি। তো রাহাত, তুমি পেঁপে তুলো, দেখি যে এই গাছ থেকে কি পরিমাণ পেঁপে তোলা যায়। এগুলি কিন্তু এবারে যে এই 1 কেজির মতো প্রাইস সাইজ আছে। আমরা কিন্তু এখন এইখান থেকে কিন্তু বিছন সংগ্রহ করবো। যেমন এই পেঁপেটা আমরা বিছন রাখবো। তুমি ছিঁড়ো, হ্যাঁ ছিঁড়ো ছিঁড়ো, ওগুলি ছিঁড়ো। দেখেন পেঁপের বোটা কিন্তু অনেক শক্ত। তো আমি দেখাবো যে একটা পেঁপে গাছে আমরা একবার সংগ্রহ করলে পেঁপে কয় কেজি পরিমাণ পেঁপে পাই। দেখেন মাশাল্লাহ, একটা একটা ঝোপার মধ্যে তিনটা পেঁপে ধরছে। তিনটা পেঁপে কিন্তু অনেক বড়, মোটামুটি তিনটা পেঁপে কিন্তু 2.5 কেজি হবে, তিনটা পেঁপে মিলে। তাহলে এগুলো পেঁপে কিন্তু অনেক ওজন। কিছু পেঁপে আছে আপনার ওই পেঁপেগুলো যেগুলো একটু লম্বা আকৃতির, ওই পেঁপেগুলো একটু হালকা হলেও এই ধরনের পেঁপেগুলো কিন্তু খুবই লম্বা। তো ছিঁড়ো, হ্যাঁ ওইটা ছিঁড়ো, হ্যাঁ ছিঁড়ো। একটা ছিঁড়তে গেলে একটা ছিঁড়ে যেটা ছিঁড়বেই, কারণ এক ঝোপার মধ্যে। তো আমি দেখাই, যখন আমি একটু বিছন রাখবো সেজন্য আমি একটু ছিঁড়ি। তুমি একটু মোবাইলটা ধরো। যেমন এইখান থেকে আমি এই পেঁপেটা বিছন রাখবো, তো আমি এখান থেকে এই পেঁপেটা ছিঁড়ে নিব। এই পেঁপেটা ছিঁড়ে নিয়ে হয়েছে কি যে এই পেঁপেটা বড় হবে। এইখান থেকে এই পেঁপেটা ছিঁড়ব এবং এই পেঁপেটাও ছিঁড়ব। আপনি যখন পেঁপে বীজ সংগ্রহ করতে চাবেন তখন কিন্তু আপনি বেশি পেঁপে রাখতে পারবেন না। তো এখানে কিন্তু প্রায় 10 কেজির মতো পেঁপে হয়ে গেছে। আমি এখন আরেকটা পলিথিন নিব। এই পেঁপেগুলো আমি ছিঁড়তেছি, হচ্ছে এই পেঁপেগুলো কিন্তু আর একটু পরে ছিঁড়া যায়, কিন্তু পেঁপেগুলো অনেক টাইট আছে। আমি আর ছিঁড়লে ছিঁড়া যাবে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি 15 কেজি পেঁপে হয়ে গেছে। তো এইখানেই যদি আমি ছিঁড়ি, আরও 5 কেজি পেঁপে আমি এই গাছ থেকে পাবো। তো আমি আর ছিঁড়বো না, আমি এইখানে কিছু বীজ সংগ্রহের জন্য আমি পেঁপে রেখে দিছি। তো সবাই ভালো জাতের পেঁপে লাগানোর চেষ্টা করবেন, ভালো জাতের পেঁপে লাগাবেন, আপনাদের সফলতা নিশ্চিত। আল্লাহ রহম করলে সব কিছুর উপর আল্লাহর ভরসা রাখতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।